আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে রেখে দিয়েছি রে আমার বান্দা। এই 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে আজান হয়। বান্দারে তোরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না, তোরে দিয়ে আমার কোন কাজে লাগাইব আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। বান্দারে 5 ওয়াক্ত নামাজে 5 বার তোরা ডাক দিলাম, তোমরা 5 বারের ডাকে সাড়া দিলে না, তোমরা কাফের হয়ে গেছো। কি হয়ে গেছি বলেন, কি হয়ে গেছি? আজকে মুসলমান বলে দাবি করি, আজকে নামাজের ধার ধারি না। মুসলমান বলে দাবি করি, আজকে কোরআনের ধার ধারি না। কথা বলেন ঠিক না বেঠিক? ওইটা আমি নকল করেছি, এই কথা তুমি মুসলমানের সন্তান বলতে পারবে না। রাত শেষ হয়ে যা, যখন ফজর শুরু হয়ে যাবে, মসজিদে যখন আজান দিবে, তখন এইটা বলেছি, আমার ঘুম ভাঙায়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙায়া দিছে রে, আমার ঘুম ভাঙায়া দিছে রে ফজরের আজানে। আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে, আমি নামাজ পড়ে কোরআন পড়ে যাইব কবরে, আমার ঘুম ভাঙায়া দিছে রে ফজরের আজানে, আমার ঘুম ভাঙায়া দিছে রে। সুবহানাল্লাহ বলেন। এটা ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক না ভুল? আমার ঘুম ভাঙায়া দিছে রে মরার কোকিলে, কোকিল মরিয়ে গেছে, ও জীবন নেই, রাস্তাঘাটে ফেলে দিয়ে শিয়াল কুত্তায় খাবেনি, আবার ও বলে ওর ঘুম ভাঙায়া দিছে। বেদিন শয়তানের জায়গা বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো আলেমা মেয়েদের জায়গা হয় না। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এই আব্বাজান আদম আলাইহিস সালামকে যখন মসজিদের মধ্যে রেখে দিলেন, এমনই সময় শয়তান, মাথায় এত বুদ্ধি, শয়তান বেরেন খাটায় একটু বেশি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনেকেই বলবে যে ওই মাহফিলে যাব না, যত সময় মাহফিলে যাব বাড়িতে একটা কাজ করব, কিন্তু মাহফিলে আসলে যে কত গুরুত্বপূর্ণ কথা শেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরে বান্দারে, বাড়িতে থাকতে কাজকর্ম করতে। ও বান্দা, সারা রাত যদি তোর কেউ 5,000 টাকা দিত, 500 রাকাত নফল নামাজ পড়ার ক্ষমতা তোমার নাই। আর তুমি ওই জান্নাতের বাগানে মাদ্রাসায়, ওই আলিয়া মাদ্রাসাতে যদি তুমি ওই 2টা ঘন্টা যদি আলোচনা শুনতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 ঘন্টা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আমি আল্লাহ তোমার 500 রাকাত নফল নামাজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিব। তাহলে বাড়ির কাজকর্ম তো করেই থাকি। ঠিক কিনা বলেন? কাজকর্ম তো করেই থাকি। আর কত কাজ করবেন? শিশুকালে গেল যৌবন গেল, শিশুকালে গেল যৌবন গেল, চুলেতে পাখি ধরেছে, হঠাৎই একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। আর মাজা সোজা করতে পারে না, পিঠ সোজা করতে পারে না, কাজ করতে করতে দেহটা বাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এখনো সংসার করো গো মা, এখনো সংসার করো, যুবতী কাল থেকে ইবাদত বন্দেগী করো, আল্লাহর রাস্তায় চলো, বাড়ির একটু কাজকর্ম রেখে দিয়ে আল্লাহর জান্নাতের বাগানে যায় একটু বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা বাড়ি ঘর রেখে যাইয়া ওই তালিমের মাঠে যারা ওয়াজ মাহফিলে বসে যায়, আমি আল্লাহ ফেরেশতাকে পাঠায় দিই তার বাড়ি পাহারা দেওয়ার জন্য। কাকে পাঠায় দেয়? আমরা এসে আল্লাহর কাজে। আল্লাহ বলে নাই ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আজকুরুকুম, আমি আল্লাহ তোমাকেই স্মরণ করব। আমরা এসেছি এখানে আল্লাহর কথা শোনার জন্য। আল্লাহ কয় ফেরেশতা আমার ওই বান্দা আমার কথা শোনার জন্য ওই মাদ্রাসার মধ্যে যা সবাই মিলে বসে গেছে, এ ফেরেশতা একজন যাও আমার বান্দার ওই বাড়িটা পাহারা দিয়ে দাও, দেখো ছাগলটা চড়ে নিয়ে যায় কিনা, গরুটা চড়ে নিয়ে যায় কিনা। আবার এমনও দেখা যাচ্ছে যে মা বোনা পরীক্ষাও আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষাও আসতে পারে। আপনি বলতে পারেন হয়তো বা চোরে একটা জিনিস আপনাকে নিয়ে গেছে, চোরেরটা থাকে না, চোর হলো জালিম আর গৃহস্থ হলো মাজলুম। মাজলুমকে আল্লাহ একের পরিমাণ 10 গুণ বৃদ্ধি করে দেয়, আর চোরের কিছুই দেয় না, ও ছাই ছাই থাকে। কথা বলেন ঠিক কি না? চোরের কখনো পেট ভরে না, আর মুমিনের মজলুমের অল্পতেই আত্মা ভরে দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আসুন আমার মা বোনেরা, যেই কথায় যাচ্ছিলাম ওই কথায় যাই, আলোচনায় যাই।
শয়তানের মাথায় বুদ্ধি বেশি না কম? দাঁড়াই আছে, কি করি, সবাই তো মাথা নিচু করে করে ঢুকলো, আমার তো সেজদা একটা হয়েই যাবে। ওই যে দেখতেছি বনি আদম, ওর কাছে মাথা নত কখনো করব না, ওরে আমি কখনো সম্মান করব না। এবার কি করব? দাঁড়াইয়া থাকে কি করলো? আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ বলেছেন সম্মান করো, ও সম্মান করলো না। মাথা নিচু করে ঢুকলে সম্মান করা হবে, কিন্তু মাথা দিল না। আমার আল্লাহর উল্টা কাজটা করলো, নাফরমানি করলো। ওইখানে কি করলো? আগে পাও দিল। কি দিল? আগে পাও দিয়া ঢুকলো। পাও দিয়া যখন ঢুকেছে, পাও ধোয়ার সঙ্গে সঙ্গে লানতের তক আল্লাহ তার গলার মধ্যে পরাইয়া দিয়েছেন। দেখতে পাইছে শয়তান লানতের তক, আমি লানাতুল্লাহ হয়ে গেছি, লানাতুল্লাহ হয়ে গেছি, আমার লানাতুল্লাহ বানায় দিয়েছে। আর আমার কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। কি করব? এমন কান্না কানলো, এমন চিৎকার দিয়ে কানলো। কান্দার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, খবরদার, তোর কান্না শুনবো না, তোর কান্নার কোনো শেষ নাই, তুই সারা জীবন কানতেই থাকবি। কথা বলেন ঠিক কিনা? শয়তান বলেছে, আল্লাহ ওই আদমের কারণে আমার লানাতের তক গলার মধ্যে পরায় দিয়েছেন, আমার লানাতুল্লাহ বানায় দিয়েছেন। মাবুদ রে, আমার কি মাপ নাই? বলে কোনো মাপ নাই, কোনো মাপ নাই। আমি মাটির আদমকে সেজদা করতে বলেছি, সম্মান করতে বলেছি, তুই সম্মান করিস নাই। আমি তোরে কখনো ক্ষমা করব না, তোরে মাফ করব না। শয়তান বলেছে, আল্লাহ আমি পরকালের বাহাদুরি চাই না, আমি দুনিয়ার বাহাদুরি চাই, আমাকে একটু ক্ষমতা দাও। আল্লাহ বলেছে, শয়তান রে, ক্ষমতা পাইয়া তুই কি করবি? শয়তান বলেছে, আল্লাহ যদি একটু ক্ষমতা দাও, আদমের 14 গোষ্ঠী লন্ড ভন্ড করে দেব। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি একটু ক্ষমতা দাও, আদমের 14 গোষ্ঠীকে লন্ডভন্ড করে দিব। আল্লাহ বলেছেন, আমার আদমের 14 গোষ্ঠীকে লন্ডভন্ড করতে পারবি না। এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য নির্ভেজাল কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান মা বোনেরা, এই নির্ভেজাল কোরআন দিয়েছেন আমার আল্লাহ। আমরা কোরআন পড়েছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ কোরআন পড়েছি, কোরআনের রাস্তায় চলেছি, কোরআন দিয়ে জীবন যাপন করেছি, তার বিনিময়ে আমাদের জন্য কি দিয়েছেন? আল্লাহ কয়, বান্দা চিন্তা করিস না, আমি আল্লাহ যা বলি, আমি আল্লাহ কখনো মিথ্যা বলি না। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নয়, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদত করবা, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে আমার বান্দারে, যদি কোরআন দিয়া জীবন যাপন করতে পারো, যদি কোরআন দিয়া জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে রেখে দিয়েছি। কয়টি দরজা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে, বিগাইরি হিসাব, বিনা হিসাবে 8টি জান্নাতের দরজা খোলা রেখে দেবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান কয়, আল্লাহ এই আদমের 14 গোষ্ঠীকে আমি ধোঁকা দিয়ে বোকা বানায় দিব, আদমের কারণে আমার লানতের তক গলার মধ্যে পড়লো। আল্লাহ রে, আপনি আদমের জন্য 8টি জান্নাতের দরজা খুলে রাখবেন। মাবুদ রে, এই দুনিয়ার বাহাদুরি আমি চাই, আমি পরকালের বাহাদুরি চাই না, আমি একটু দুনিয়ার বাহাদুরি চাই। আল্লাহ রে, আমার একটু ক্ষমতা দান করে দাও। আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কি করবি ক্ষমতা দিয়া? বলে, আমি একটু ক্ষমতা নিয়া আপনার এই আদমের সন্তানদের পিছু লাগবো। কি লাগবে? ওদের পিছু লাগবো। পিছু লাগে কি করবে?
নামাজিরা নামাজ পড়বে, ওদের যা ধোকা দেবে, খবরদার নামাজ পড়িস না, ওইখান থেকে ফিরে আয়। আর নামাজ যারা পড়ে না তারা তো জাহান্নাম কামাই করে। কথা বলেন ঠিক না বেটি? যে ব্যক্তি পর্দা করবে, এই শয়তান যা কয় পর্দা করিস না, গরম লাগবে, ঠান্ডা লাগবে, মাথা ব্যথা করবে, পর্দা করিস না, জাহান্নামের দিকে দিবে। কথা বলেন ঠিক কি না? শয়তান চায় আদমের সন্তানরা নামাজ যাতে না পড়ে, পর্দা যাতে না করে, সুদ খায়া ঘুষ খায়া বেহায়া হয়ে চলাফেরা করে, বিউটি পার্লারে যায়, নাচ গানে যায়, জি বাংলা স্টার জলসা দেখে ওদের জীবনটা একদম শেষ করে ফেলবে। আমি শয়তান ওদের উপরে খুশি থাকবো। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি শয়তানকে খুশি করতে চাই? না, আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন, আদম রে যাও, দুনিয়াতে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জোড়ায় জোড়ায় সন্তান দান করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জোড়ায় জোড়ায় সন্তান দান করলেন। কিন্তু সেই আদম আলাইহিস সালামের যখন জোড়ায় জোড়ায় সন্তান দান করলেন, সন্তানগুলো যখন বড় হয়ে গেল, বড় হইলেই তো লাগে পিছু, ঠিক কি না? বড় হইলেই তো লাগে পিছু। ওই সময় কি হিন্দুর কোনো ইতিহাস আছে? ছিল। যুগ যুগ পাইছেন? বলেন পাইছেন কি? জোরে বলেন না কেন? পান নাই। হিন্দু তৈরি হলো কোন সময়? আল্লাহ বানাইলো কোন সময়? কখন বানালো? একটু খেয়াল করুন। আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা জান, তার প্রথম এক সন্তানের নাম ছিল হাবিল, আর এক সন্তানের নাম ছিল কাবিল। হাবিলের সঙ্গে এক জোড়া, একটা কন্যা আর একটা পুত্র। আর কাবিলের সঙ্গে একটা সন্তান, হাবিল আর কাবিল। কাবিলের এক জোড়ায় একটা কন্যা আর এক জোড়ায় পুত্র, আর এক জোড়া একটা কন্যা আর এক জোড়া একটা পুত্র। এইভাবে এক জোড়ার সাথে একটা মেয়ে, আর একটা সাথে আর একটা মেয়ে, এইভাবে জোড়ায় জোড়ায় আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা ডাক দিয়ে কয়, আল্লাহ এদের বিয়ের ব্যবস্থা কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার এই জোড়ার পুত্র ওই জোড়ার কন্যার সাথে বিবাহ দাও। সুবহানাল্লাহ বলেন। এই জোড়ার ছেলে দিয়া ওই জোড়ার যে মেয়ে আছে তার সাথে বিয়ে দাও, আর এই জোড়ার যে মেয়ে আছে ওই জোড়ার ছেলের সাথে বিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জোড়া ভাঙ্গ, আইনটা কার? বলেন আইন কার? ছিল সেই সময়, কিন্তু এখন নাই। সৃষ্টি শুরু। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির মানুষ হতে শুরু। এইবার আমার মা বোনরা খেয়াল করুন, আদি পিতা আদম আলাইহিস সালাম এই দুইটা সন্তান চলে গেছে সফরে চলে গেছেন, যা ঢুকলেন জঙ্গলে। একটা জঙ্গলে জঙ্গল ঘুরতে 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 এইবার কাবিলের লাগেছে পিপাসা, ক্ষুধা, যে খাবার নিয়ে গেছে খাবার শেষ, পানিও শেষ, এত পিপাসা লাগছে। এইবার কাবিল ছোট, হাবিল হলো বড়। এইবার কাবিল ভাই হাবিলকে বলতেছে, ভাই আজ 3 দিন তো কিছু খাইনি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ভাইরে এখন কি করব? হাঁটেও তো আর যেতে পারতেছি না, করবোটা কি? কিন্তু যার জন্য এসেছি সেই সংগ্রহটা তো এখনো করতে পারি নাই, কি করব? কাবিল দুর্বল হয়ে গেছে, খানা নাই, পানি নাই, কিভাবে চলবে? হঠাৎ করে এই কাবিলটা একটু দুর্বল হয়ে গেল, মাথা ঘুরলো, শরীর অসুস্থ হয়ে গেল। কি করবে? ভাই হাবিল বড় ভাই, এক ভাইয়ের আর এক ভাইয়ের জন্য দরদ আছে কি আছে না? মায়া আছে কি আছে না? মার পেটের ভাই, কত বড় মহব্বত গো মা। এই হাবিল বড় ভাই দেখতেছে আমার ছোট ভাইরা দুর্বল, অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হইয়া পানি পানি করতেছে, কিন্তু পানিও দিতে পারি না। এই হাবিল জিব্বাটা বাহির করে কাবিলের মুখে দিয়েছেন, ভাই কাবিল আমার জিব্বাটা তুমি চুষে খাও, কিন্তু না না, পানি পাই না, ভাই অসুস্থ হয়ে পড়েছে। হাবিল ওইখানে পা উরুটা পেতে দিল, দিয়ে বলতেছেন, ভাই কাবিল তুমি আমার উরুর উপরে মাথাটা দিয়ে একটু শোও, আমি তোমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিই। তুমি অসুস্থ হয়েছ, তোমার মাথার মধ্যে আমি একটু হাত বুলাই দিই। এই কাবিল বড় ভাইয়ের উরুর উপরে মাথা দিয়ে যখন শুইছে, বড় ভাই ছোট ভাইয়ের মাথার মধ্যে দুইটা হাত বুলাইয়া দিচ্ছে, মুখের মধ্যে হাত মোছেও করে দিচ্ছে। এমন সময় দেখতে পাইল একজন বড় একজন পীর আসছে। পীরের গায়ে জুব্বা, মুখে দাড়ি,
মাথার মধ্যে পাগড়ি সুন্নাতি লেবাস নিয়ে এসে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলতেছেন, হাবিল রে কি হয়েছে তোমার ভাইয়ের? বলে একটু অসুস্থ হয়েছে। বলে হাবিল রে আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। তোমার জন্য আমার মনটা কান্দে, আমার দিলটা কান্দে। তোমার প্রতি যেন আমার কেন এত মহব্বত লাগে। হাবিল তোমাকে আমি অনেকবার দেখেছি, তোমার বাপ আদমকেও আমি দেখেছি, কিন্তু হাবিল রে আমি তোমাকে একটা পরামর্শ দিতে আসছি। বলে কি পরামর্শ? হাবিল তোমার বাপ আদম ওই কাবিলকে বেশি ভালোবাসে, তোমাকে বেশি ভালোবাসে না। কাবিলকে বেশি ভালোবাসে, হাবিলকে তোমাকে বেশি ভালোবাসে না। তোমার জোড়ায় যেই কন্যাটা হয়েছিল, তোমার বাপ তোমাকে যদি ভালোবাসতো তাহলে ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিয়ে দিত। তার কারণ তোমার জোড়ায় যেই কন্যাটা হয়েছে তার নাম হলো আকলিমা। নাম কি? আকলিমা। আকলিমার এত সুন্দর চেহারা, আর গাছবিবির তো চেহারা তো সুন্দর না। তবে তো আকলিমাকে তোমার সঙ্গে বিয়ে না দিয়ে কেন কাবিলের সঙ্গে বিয়ে দিয়েছে? নিশ্চয় তোমার বাবা তোমারে ভালোবাসে না। এটা বিয়ের ব্যবস্থা কে করেছে? আর শয়তান ওইখানে ধোঁকা দিচ্ছে। সবচেয়ে বড় বন্ধু কে আমাদের? সবচেয়ে বড় বন্ধু কে? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এইবারে বলেছেন, হাবিল রে তোমার এই বাবা আদম ওই সন্তান তোমাকে ওকেই কাবিলকে ভালোবাসে, তোমার হাবিলকে ভালোবাসে না। 1000 টাকা শীতে নে, কান ভাঙানি পতে নে। এটা ভালো বৌমা যদি কারোর বাড়ি আসে দেখবেন পাশের বাড়ির খালা ওকে উস্কানি খুস্কানি দিয়ে নষ্ট করে দেয়। কথা কন ঠিক না বেটি? এও একটা শয়তান। কথা বলেন ঠিক কি না? এও একটা শয়তান। এটা ভালো বৌমা যদি কারোর বাড়িতে যদি আসে, পাড়া প্রতিবেশী এই তোমার শাশুড়ি তোমাকে বেশি ভালোবাসে না, ওই বৌমাটাকে বেশি ভালোবাসে। এই উস্কানি দেওয়া মানুষ, এরাই হলো শয়তান। শয়তানের কামই হলো এইগুলো করা। কথা বলেন ঠিক কি না? ওইটা হলো জিন শয়তান আর এইগুলো হলো মানুষ শয়তান। কথা বলেন ঠিক কি না? মানুষের ভিতরে শান্তি কিভাবে নষ্ট করা যায়, বিচ্ছিন্ন করা যায়, মা সন্তানের মাঝখানে কূটনীতি গীবত করে বিচ্ছিন্ন করা যায় ভালোবাসা মহব্বতকে। এরা হলো শয়তান। কথা বলেন ঠিক কি না? ডাক দিয়ে কয়, হাবিল তোমার বাবা আদম তোমারে বেশি ভালোবাসে না, ওই কাবিলকে বেশি ভালোবাসে। এখন আমি কি করব? ভালোবাসাতে কি করব? ঠিক আছে, বলে তুমি একটা কাজ করো। কি কাজটা করতে হবে? এই কাবিলকে তোমার কাছ থেকে বাদ দিয়ে দাও। যদি বাদ দিয়ে দিতে পারো তাহলে তোমার বাপ তোমাকে বেশি ভালোবাসবে। কেমনে বাদ দিব? কি করে বাদ দিব? কেমনে বাদ দেওয়া যায়? হায় রে মানুষ শুরু, তখনও তো কেউ মরে নাই, তখনও কেউ মরে নাই। আর হাবিল মানুষ কেমনে মারা যায়, মানুষকে কেমনে মারতে হয় সেই সময় তো অত জানাও বলেন ছিল কি? এমন জানা ছিল না কেমনে মানুষ মারা যায়। মারা যাওয়ার পরে ওই মানুষটা আর কোনোদিন ফিরে আসে না। আল্লাহর কোরআন নাজিল করেছেন তো বিশ্ব নবীর উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন তো কোরআনও নাজিল হয় নাই। মানুষ জানবে কেমনে? কিভাবে জানবে? হাবিল বলতেছে কি করি? শয়তান এবার বলতেছে আমি একটা পাথর দিচ্ছি, এই পাথরটা দিয়ে ওর মাথার মধ্যে আঘাত করো। হাবিল বলতেছে কেমনে আঘাত করবে? আমি তো আঘাত করতে জানি না, কেমনে আঘাত করব? কিছু কিছু কিতাবের মধ্যে পড়া হয়েছে, বর্ণনা করেছে সাপ যাচ্ছিল, সাপকে মারছিল। আর আমি বুখারীর মধ্যে পড়েছি একটা বিচ্ছু যাচ্ছিল, ওইখান দিয়ে একটা বিচ্ছু যাচ্ছিল। শয়তান মানুষের মতো রূপ ধরিয়া পীর সাজিয়া আসিয়া দেখা যাচ্ছে কি একটা পাথর দিয়া ওই বিচ্ছুর মধ্যে আঘাত করলে সাথে সাথে বিচ্ছুটা ওইখানেই পড়ে যায়, মরে যায়। এমন সময় শয়তান বলতেছে হাবিল রে তোমার ভাই কাবিলের গায়ে এই পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করো। হাবিল বুঝতে পারি নাই যে ভাই মারা গেলে আর মনে হয় ফিরে পাবো। হাবিল শয়তানের কথা শুনিয়া মনে করেছে পীর, কত বড় পীর। একটা পাথর নিয়ে কাবিলের মাথার মধ্যে এত জোরে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে কাবিল একাতে ছিল দুর্বল, কিন্তু এই দুর্বল অবস্থায় ভাই ভাই করে কাবিল চিৎকার দিয়ে কেঁদে উঠল। কিছু সময় দুর্বল থাকিয়া রক্ত নদী বয়ে যাইতেছে। এবারে কাবিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল।
এবার হাবিল চিন্তায় পড়ে গেছে, ভাইকে কতবার ডাকতেছি, ভাই আর কথা বলে, ভাই তো আর কথা বলে না। পাশে তাকা দেখে শয়তান আর ওখানে সেই মানুষটা নাই, চলে গেছে। কোথায় পাবে, খুঁজেই পাওয়া যায় না। হাবিল এইবার ভাইকে, ভাইয়ের মাথার মধ্যে হাত বোলায়, ভাইয়ের গায়ের রক্ত দেখিয়া ভাইয়ের আর সহ্য, মার পেটের ভাই একবার যদি মারে পরক্ষণে আবার ফিরে চাই কি চাই না।